যদি বলি এই এক্সক্লুসিভ খাটটা আমি বানিয়েছি বিশ্বাস করবা, ওয়েট স্টোরিটা বলি। এই ধরনের বেডগুলো আমাদের সবার অনেক পছন্দ, কিন্তু এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়। এই জন্য আমি চিন্তা করলাম কীভাবে নিজের প্লেন সিম্পল খাটটাকে এইরকম একটা লুক দেওয়া যায়। সো আমি আমার খাজানার বক্স থেকে বের করে ফেললাম একটা ভেলভেট কাপড়, যেটা আমার কাছে বেশ অনেক পরিমাণেই ছিল। সো আর এইটা হচ্ছে এমন একটা ফোম শিট, যেটা হচ্ছে আমি অনেক আগে থেকে রেখে দিয়েছিলাম কোনো একটা কিছু বানানোর জন্য। এটা বাসাতে পড়েই ছিল বলা যায়। এবার মেজারমেন্ট অনুযায়ী আমি এই বেড হেডটা বানানোর জন্য সবগুলো ফোমের স্লাইস করে নিব। এখন স্লাইস বলছে এই কারণে, কারণ এটা ছোটো 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 কয়েকটা লম্বা পিসেস করে নিব। লম্বা আমি রেখেছি আই থিঙ্ক 20 ইঞ্চ, অ্যান্ড পাশে আমি রেখেছি খুব একটা আই থিঙ্ক 5-6 ইঞ্চের একটু বেশি হবে। তো তারপর আমি হচ্ছে এরকম কয়েকটা মোটামুটি 8টা-9টার মতো কেটে নিয়েছিলাম। যেহেতু আমি কাঁচি দিয়ে কেটেছি একটু ফিনিশিংটা কম সুন্দর হয়েছে। এনিওয়েজ, তো তারপরে আমি হচ্ছে ভেলভেট কাপড়টাকে মেজারমেন্ট অনুযায়ী কেটে নিয়েছি, কারণ আমার এগুলো প্রায় যতগুলো ফোম আমি কেটেছি সবগুলোর জন্য প্রত্যেকটা একটু বাড়তি করে কাটতে হবে। সো আমি প্রত্যেকটা এরকম কাঁচি দিয়ে কেটে নিয়েছিলাম। অ্যান্ড ভেলভেট কাপড় কাটা অ্যান্ড ওটা দিয়ে কিছু করা আসলে একটু চ্যালেঞ্জিং। আর তারপর আমি এটার মধ্যে হচ্ছে B7000 গ্লুটা ইউজ করছিলাম। ফার্স্টে আমি এটা করেছি, বাট দেখলাম যে না, আমার অনেক পরিমাণে B7000 গ্লু লাগছে। অ্যাডিসিভ হিসেবে এটা খুবই ভালো, কিন্তু এটা অনেক বেশি পরিমাণে লাগবে যেহেতু এটা ফোম। সো আমি কি করলাম, এটা বাদ দিয়ে আমি একটা পরে উডেন একটা মানে কাঠের একটা গ্লু নিয়েছিলাম। সো এইভাবে আমি সেট করে প্রথমে রেখেছি। তারপরে আমি কি করলাম, ওইটাকে আবার নতুন করে খুলে আমি এই কার্ডবোর্ডের মধ্যে একবার ফিক্স করেছি, কারণ আমি চেক করে দেখলাম যে আমি ওইভাবে করলে জিনিসটা যতটা স্টেবল হচ্ছে, আমি কার্ডবোর্ডে ফিক্স করলে এটা আরেকটু বেশি স্টেবল হচ্ছে। তারপর আমি এগুলো প্রত্যেকটাকে স্টেবল করে আমি এটাকে গ্লু দিয়ে ফিক্স করে জাস্ট একদম রেডি করে ফেললাম আমার এই বোরিং প্লেন খাটটার জন্য একটা এক্সক্লুসিভ বেড হেড। সো তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও, অ্যান্ড তোমরাও কিন্তু চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারো।